সংস্কার কোন নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করেন যে আমরাই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। সেই কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই, আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম ভাই, 2-3বার ছিলাম, এবং আল্লাহ চাই তো আমরা আবার ক্ষমতায় যাব। কিন্তু ক্ষমতার জন্য আমরা রাজনীতি করিনি। আমি এখন স্পষ্টভাবে আরো বলতে চাই, এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী লীগ, সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছেন বহুদলীয় গণতন্ত্র, মাল্টি পার্টি সিস্টেম। সেখান থেকে তিনি প্রেসিডেন্ট সিস্টেম গভর্নমেন্ট নিয়ে এসেছেন। আজকে যে সাংবাদিক ভাইরা এতগুলো দেখেন চ্যানেল, এই সব পত্রিকা, অনলাইন পত্রিকা, সবাই কাজ করছেন সুন্দর করে, মন করে লিখছেন। আওয়ামী লীগের আমলে, শেখ মুজিবের আমলে কারো ক্ষমতা ছিল না কিছু লাগে, ইট ওয়াজ ব্যান্ড, পার্লামেন্টে আইন করে বন্ধ করে দিয়েছিল। মাত্র 4টা পত্রিকা চলবে, সেই পত্রিকাগুলো ছিল আপনার 4টা, ইত্তেফাক 4টা, এবং সেটাও সরকার চালাবে। আমাদের অসংখ্য সাংবাদিক ভাই সেদিন বেকার হয়ে গিয়েছিলেন। অনেকে আপনার এই বাইতুল মুকাররমে ফল বিক্রি করত, এগুলো সত্য কথা, টুপি বিক্রি করত। এখানে অনেকে আছেন পুরনো কেউ, তারা ওটা বলতে পারবেন। এই একটা করুণ অবস্থা চলে গেছিল। ওয়ান পার্টি, ওয়ান ম্যান, ওয়ান পার্টি। সেইখান থেকে বের করে নিয়ে এসে জিয়াউর রহমান মাল্টি পার্টি সিস্টেম দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, এবং ওপেন পলিটিক্স সবাই করতে পারবে, এবং যে কথা বলা দরকার সেই কথা বলতে পারবে। বাক স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। অর্থনীতিতে তিনি একটা বদ্ধ অর্থনীতি যেটা ছিল, সমাজতান্ত্রিক অর্থনীতি, ভ্রান্ত ধারণা নিয়ে সেখান থেকে তিনি এটাকে মুক্ত বাজার অর্থনীতি করেছিলেন। অর্থাৎ সবাই, যারাই পারবে তারাই আংশিক বিনিয়োগ করতে পারবে, তারাই ব্যবসা করতে পারবে, কলকারখানা তৈরি করতে পারবে, এবং স্বাধীনভাবে। কমেন্ট করেন না, বেয়াদবি করেন না। এটাই আপনার একমাত্র পরিবর্তন। তখনই আপনার এই সংস্কার শুরু হয়েছিল। তার আগে এই সংবিধানকে তো কেটে ছুঁড়ে শেষ করে দিয়েছিল। এই সংবিধানের 5ম সংশোধনী, এই 5ম সংশোধনী নিয়ে এসে জিয়াউর রহমান সাহেব এই সংস্কার করেছিলেন। এই জিনিসগুলো আপনাদের সকল জানা উচিত, বলা উচিত যারা রাজনীতি করছেন। সংস্কার কোন নতুন কনসেপ্ট নয়। কি হলো আপনাদের ভাই? আমি বুঝতে পারছি না, আপনার কি, কেন কথা বলেন এইভাবে? কি কোন সমস্যা হয়েছে? আপনার ভাই মাথাটা উঁচু করে আমাকে ঝামেলা ফেলেন কেন? প্লিজ। আচ্ছা শোনেন, আপনার দয়া করে একটু, আমি বয়স্ক মানুষ তো, আমার খুব ডিস্টার্বেন্স হয় আপনার, এটা একটু মনে রেখে দেবেন প্লিজ। যাই হোক, এই যে আপনার নতুন ধারণা নয় এটা, সেই সংস্কার চলছে। আমরা বলছি সংস্কার চলুক। আপনি সংস্কার করেন, কি সংস্কার করেন? 6টা কমিশন করেছেন, সেই কমিশন কাজ করছে, খুব ভালো কথা। এই কমিশন কাজ করছে, কাদের সঙ্গে কাজ করছে? তারা কয়েকজন পণ্ডিত ব্যক্তিকে নিয়ে এসছেন, আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি, শ্রদ্ধা করি, সম্মান করি। একই সঙ্গে জনগণের কাছে যান, তারা কি চায় তাদের কাছে জানুন। বিখ্যাত লেনিন, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, পলিটিক্যাল ফিলোসফার, বিপ্লবী, রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের বিপ্লব তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, when there is a crisis, go to the people, learn from them and come back implementing them.
আর যখন কোনো সংকট সৃষ্টি হবে জনগণের কাছে যাও, জনগণ কি চায় না চায় সেটা বোঝো, তার কথা বলো, বোঝার চেষ্টা করো, তারপর ফিরে এসে সেটাকে তুমি কাজ করার চেষ্টা করো। এই যে কতগুলো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে আমরা বলেছি আপনারা সংস্কার করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে যে আজকে বাংলাদেশে অস্থিরতা, স্থিতিশীলতা, এগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে, কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য, সেটা যদি জনগণ তার পেছনে থাকে। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা সে কারণেও সবসময় কথাটা বলছি যে আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই। একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। আজকে দেখুন দেশের সংকট বাড়ছে তো বাড়ছেই, সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের। চালের দাম এমন ভাবে বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনাও অসম্ভব হয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি, প্রত্যেকটার দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে।